নমস্কার, সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব সঞ্জয় রায়ের কুকীর্তি তো একের পর এক দেখছি, কিন্তু প্রিন্সিপাল যিনি সকালে ইস্তফা দিয়েছেন সেই সন্দীপ ঘোষ কীর্তিমান, তিনি সকালে ইস্তফা দিয়েছেন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। দেখুন, নাইট ডিউটির সময় মহিলা চিকিৎসক পড়ুয়া খুন, ধর্ষণ। আরজিকর হাসপাতালের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। বিক্ষোভে নেমেছেন ডাক্তার থেকে ডাক্তারির পড়ুয়ারা। প্রথম থেকেই তাদের দাবি আরজিকরের অধ্যক্ষকে ইস্তফা দিতে হবে অথবা তাকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজিকরে যখন আমি চার্জ দিলাম, আরজিকর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এই সব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময়ে সরকারি টাকা ৯/৬, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যে সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপর সেপ্টেম্বরে তাকে আরজিকর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজিকরের অধ্যক্ষের চেয়ারে বসেন সন্দীপ ঘোষ। সেই আরজিকরে এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন, ধর্ষণ, এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজিকরে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এবার পদত্যাগ অধ্যক্ষের। নিউজ 18 বাংলা। সকালে ইস্তফা, বিকেলেই পদ। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সকালে ইস্তফা দিয়েছেন আরজিকরের অধ্যক্ষ পদ থেকে। তিনি দাবি করেছেন তার কাছে কোনো চাপ ছিল না, নিজে থেকেই পদত্যাগ করেছেন। আর আজই সন্দীপের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি। সন্দীপকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করল স্বাস্থ্য ভবন। আরজিকরের নতুন অধ্যক্ষ হলেন সুধিতা পাল, যিনি ওএসডি স্বাস্থ্য ভবন ছিলেন। ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল যিনি ছিলেন তাকে করা হলো স্বাস্থ্য ভবনের ওএসডি। আর এই যে সন্দীপ ঘোষের প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে আন্দোলনরত পড়ুয়ারা কি বলছেন দেখুন। যিনি আরজিকরের আমাদের নিরাপত্তা দিতে পারেনি, যিনি আরজিকর থেকে চলে গেলেন নিরাপত্তার জন্য, তিনি কিভাবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের নিরাপত্তা দেবে? এটা আরজিকরে হয়েছে, এটা কি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আবার হবে রিপিট? যতক্ষণ না জাস্টিস মিলছে ততক্ষণ উনি ইস্তফা দিয়েই থাকুক। আর ভয়ঙ্কর অপরাধী, পাকা মাথার অপরাধী সঞ্জয় রায়, তার আরো কুকীর্তি, বধূ নির্যাতনের অভিযোগ, ক্যান্সারে আক্রান্ত বউকে মারধর, তাড়িয়ে দেওয়া। দেখুন, হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর 2 আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, হ্যাঁ খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি।
কোনো কিছু করা শুনবাই নেই। কেন? কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেঁধে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, কষ্ট পেয়েছিল? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। সঞ্জয়ের আরো কুকীর্তির কথা শোনাবো। মহিলাকে ফোন করে উত্ত্যক্ত, দেখা করার জন্য হুমকি, দেখা করার জন্য চাপ দেওয়া। সঞ্জয়ের বিরুদ্ধে 3 মাস আগে শিশুকে নিয়ে আর্জি করে যান ওই মহিলা। হাসপাতালেই মহিলার সঙ্গে আলাপ সঞ্জয়ের। প্রেসক্রিপশন থেকে মহিলার নাম্বার জোগাড়, তারপর লাগাতার ফোনে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নাম্বার পায় পুলিশ। আজ লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশে। মেয়েকে ডেকেছে, সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজি করে, ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিলো নাতনিকে ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি।